চা বিক্রেতা প্রধানমন্ত্রী হওয়ার পর এবার রাষ্ট্রপতি পদে প্রার্থী এক পান দোকানি। কথাটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আসামের হাইলাকান্দি জেলার 5 গ্রামের ক্ষুদ্র এক পান দোকানি আগামী 17 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে তিনি একমাত্র প্রার্থী। তার নাম রাজু দাস। এনডিএ এবং ইউপিএর তাবড় তাবড় প্রার্থীর বিরুদ্ধে লড়বেন হাইলাকান্দির এই পান দোকানি। এটা ভারতীয় সংবিধানের রীতিমতো অন্য এক চমকপ্রদ ঘটনা। রাজুর দোকান 5 গ্রাম রেল স্টেশনের পাশে। গত বিধানসভা নির্বাচনে আলিগাপুর বিধানসভা থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে এবার একটু ভিন্নধর্মী নির্বাচনেই ঝাঁপিয়ে পড়েছেন। 37 বছরের এই যুবক ইতিমধ্যে দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। হঠাৎ করে রাষ্ট্রপতি নির্বাচনেই কেন এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে জানায়, मैं पहले समझना चाहता हूँ ये चीज क्या है। एक नॉर्मल आदमी क्यों नहीं राष्ट्रपति इलेक्शन लड़ सकता है। मैं इस बार सिर्फ ये समझने के लिए और मेरा बात आम आदमी के पास पहुँचाने के लिए कि एक आम आदमी भी ये लड़ सकता है, मैं ये एग्जाम्पल देने के लिए फिलहाल मैं गया हूँ और नेक्स्ट 5 साल में मैं सोचूंगा क्या कर सकता हूँ। উত্তর পূর্বাঞ্চল কিংবা দেশের কোনো এমপি কিংবা এমএলএ তাকে সমর্থন করবে না বলে জানায় সে। কিন্তু এর পরেও একজন সাধারণ মানুষও যে রাষ্ট্রপতি পদে নির্বাচনে লড়তে পারে তা সকলের সামনে তুলে ধরতেই তার এই প্রয়াস বলে জানান তিনি।